হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আমরাও বেশ ভালো আছি। আজ ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ স্বাধীনতা দিবস। আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল 1947 সালে 15ই আগস্ট। ইংরেজদের হাত থেকে আমরা স্বাধীন হয়েছিলাম, মুক্তি পেয়েছিলাম। তো সেই স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের পাড়ার ক্লাবে একটা রক্তদান শিবির অনুষ্ঠান আয়োজিত হয়। তো দেখুন, আমরা চলে এসেছি রক্তদান শিবিরে প্রাঙ্গণে। কত সুন্দর সাজানো আমাদের ক্লাব। আর ক্লাবের সামনে দেখুন আমাদের সভাপতি, সেক্রেটারি সবাই বসে আছে। আমাদের সভাপতি ক্লাবের লিলিদা, ওনার ভালো নামটা ঠিক আমি মনে পড়ছে না, এই সময় বলতে পারছি না, তো ওই জন্য করে বললাম না। দেখুন এখানে সব রক্তদান শিবিরে যারা নাম দেবে তাদের নাম, প্রেশার সমস্ত কিছু চেক হচ্ছে। তো এরা সব রক্ত দেবে। আর এখানে যারা রক্ত দেওয়ার পরে তাদের জন্য কিছু টিফিন, যেমন দুধ, ডিম, কলা, এই সমস্ত ব্যবস্থা করা হয়েছে। চলুন যাওয়া যাক যেখানে রক্ত নেওয়া হচ্ছে সেইখানে। দেখুন এইখানে রক্ত নিচ্ছে। এখানে একটা দিদিভাই উনি রক্ত দিচ্ছেন। দেখুন, রক্তদান হচ্ছে মহৎ দান। রক্তদান করলে একটা রক্তের জন্য একটা মানুষ মারা যায়। তো রক্ত দান করা অবশ্যই বছরে 2বার করা উচিত। আর রক্ত দিলে আজকাল যে সমস্ত রোগের পরিমাণে বেড়ে যাচ্ছে, যেমন থ্যালাসেমিয়া জাতীয় যে সমস্ত রোগগুলো, তো ওই জন্য করে রক্ত দেওয়াটা খুবই প্রয়োজন। তো বাইরে ঘাটে বেরোলেই দেখা যায় ট্রেনে, বাসে ছোটো ছোটো বাচ্চাকে নিয়ে মা বাবারা জিজ্ঞাসা করলে জানা যায় যে কোথায় যাচ্ছেন, যে এই ভিড় ট্রেনে এই সময় কোথায় যাচ্ছেন। সকালবেলা ট্রেনে যাচ্ছে, জিজ্ঞাসা করলে বলে কি হাসপাতালে যাচ্ছি কলকাতায়। কেন না, থ্যালাসেমিয়া রোগ বাচ্চা, তাই রক্ত। খুবই খারাপ লাগে। এবং অন্য ক্ষেত্রেও অসুস্থদের ব্যক্তিদের জন্য রক্ত প্রয়োজন। অনেক মা বাচ্চা হওয়ার সময় রক্তের প্রয়োজন হয়, সেই রক্তটা পাওয়া যায় না। ব্লাড ব্যাঙ্কে গেলে বলে পাওয়া যায় না, কিন্তু এই রক্তদান শিবির যেখানে হয় সেখানে গিয়ে কার্ড পেলে হয়তো সেই কার্ড দেখিয়ে রক্ত পাওয়া যায়। দেখুন ইনি আমাদের পাড়ার একটা জামাইবাবুও রক্ত দিচ্ছেন। আর আমার সাথে কিছু কথা বলছেন, তো আমি সেগুলো মিউট করে দিয়েছি, কারণ কথাবার্তা দিলে আমার কথার আওয়াজটা ঠিক আসছে না। তো যাই হোক, তো রক্তদান সবারই করা উচিত। রক্তদান মহান দান। আর একটা যেটা বলবো, আমাদের ক্লাব পুরাতন চাঁদনী মিলন সংঘ ক্লাব, তো এই ক্লাবে যে সমস্ত ছেলেরা, লিলিদা থেকে শুরু করে সমস্ত ছেলেরা এত ভালো যে এরা এই সমস্ত ভালো কাজ করতেই থাকে। যেমন এই রক্তদান শিবির 15 আগস্টে এদের একটা মেলা হয়। আজ প্রায় 5-6 বছর ধরে মেলাটা হচ্ছে, মিলন মেলা নামে পরিচিত। ভালো ভিড় হয়, ভালো খ্যাত। দেখুন এটা দিদি, এনার নাম ঝর্ণা দি, আমার মেয়েকে আর আমাকে চকলেট দিচ্ছে। তো মূল কথায় ফিরে আসি। মেলা হয়, মেলাতে প্রচুর ভিড় হয়। আর এই হচ্ছে আমাদের ক্লাবের চারপাশে সব দিদিরা বসে আছে, এটা রক্ত দেবে। ক্লাবটা নতুন করে তৈরি হয়েছে, কত সুন্দর সাজানো দেখুন। তো এই মেলাতে ভালো লোক হয়, প্লাস এখানে একটা রক্ষাকালী পুজো হয়, সারা রাত ব্যাপী অনুষ্ঠান। আর এই দেখুন, এইগুলো হচ্ছে গিফট। যারা রক্ত দেবে তাদের জন্য 1 প্যাকেট করে বিরিয়ানি, চিকেন কষা আর একটা করে অ্যালুমিনিয়ামের গামলি। আমাদের ক্লাবের সেক্রেটারি, সভাপতি সবাই বসে আছে। আর একটা হয় হচ্ছে এখানে জগদ্ধাত্রী পুজো হয়, সেটাও খুব সুন্দর ফাংশন করে বেশ বড় করে অনুষ্ঠান হয়। আরও অনেক কিছু হয়, সবই আমাদের ক্লাবের ছেলেদের কৃতিত্ব। দেখুন এখানে বসে আছে সমস্ত বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা। এখানে ফ্ল্যাগ তোলা হয়েছে আজকের। তো চলুন এগিয়ে যাই। আমাদের ক্লাবের ছেলেরা সামনে
দেখুন কত ছেলেরা বসে আছে, মানে কিছু খাবারও আয়োজন করা যারা রক্ত দিচ্ছে, যেমন বিরিয়ানি আর চিকেন কষা বলেইছি আপনাদের। তো এরকম সবসময় হয়ে থাকে। তো এদের জন্য একটা স্পেশাল থ্যাংক ইউ, যারা এত কিছু আমাদের ক্লাবের জন্য করে। তো যার জন্য আমাদের ক্লাবটার খুবই নাম ডাক, সবাই এক নামে চেনে, মিলন সংঘ ক্লাব ক্যানিং। তো আর এরা প্রচণ্ড খাটে ক্লাবের পিছনে, ক্লাবের উন্নয়নের পিছনে। তো এদের জন্য অসংখ্য ধন্যবাদ। দেখুন সবাই বসে আছে, কত সুন্দর সাজিয়েছে ক্লাবটা আজকের দিনে, খুব সুন্দর লাগছে। এই দেখুন আমাদের ক্লাবের নাম জানিয়ে দিই। ক্লাবে আজকে উদ্বোধনে, এই রক্তদান শিবির উদ্বোধনে এসেছেন আমাদের এমএলএ পরেশ রাম দাস আর আমাদের মানে প্রধান সাহেবা। তো দেখুন স্টেজটা কত সুন্দর সাজিয়েছে। গাইস, কেমন লাগলো আমার এই ভিডিওটা? আমাদের ক্লাবের ছেলেদের সম্বন্ধে বা আমাদের ছেলেদের কার্যকরের সম্বন্ধে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি এরকম ভিডিও যাতে বানাতে পারি, তো তার জন্য মোটিভেশন দেবেন। গাইস, আমি বাড়ি ফিরে যাচ্ছি, কারণ আপনারা জানেনই বৃষ্টি, অসুস্থ, বেশিক্ষণ বাইরেও নিয়ে থাকবো না। তো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই। টাটা, ভালো থাকবেন।